জামালপুরে একের পর এক সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস। ইতিপূর্বেই ব্লকে 3টি সমবায় নির্বাচন হয়ে গেছে। মাতনসীপুর সমবায় সমিতি, জ্যোতিরাম সমবায় সমিতি ও চন্দনপুর সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। আজ হৈবতপুর সমবায় সমিতিতে নির্বাচন ছিল। মোট 43টি আসন আছে এই সমবায় সমিতিতে। আজই মনোনয়ন তোলা ও জমা দেওয়ার তারিখ ছিল বেলা 3টে পর্যন্ত, কিন্তু 3টের পর দেখা যায় তৃণমূল ছাড়া আর অন্য কোনো দল মনোনয়ন জমা করেনি। আজ কর্মীদের নিয়ে মনোনয়ন জমা দেন অঞ্চল সভাপতি শাহাবুদ্দিন শেখ সহ শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মণ্ডল। 3টার পর সেখানে উপস্থিত হন ব্লক সভাপতি মেহমুদ খান, বিধায়ক অলোক কুমার মাঝি ও কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক। বিজয়ী প্রার্থীদের গলায় মালা পরিয়ে দেন তারা। মেহমুদ খান বলেন, বিজেপি সিপিএম নানাভাবে কৌশল করলেও বাস্তবে তাদের পায়ের তলায় যে মাটি নেই সেটা এই সমবায় নির্বাচনগুলোতে দেখতে পাওয়া যাচ্ছে। রাজ্যের তথা এই ব্লকের মানুষও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে আস্থা রাখছেন। সবটাই হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্বিক পশ্চিম বাংলায় যে কৃষকদের যে উন্নয়ন, আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সার্বিক জামালপুর ব্লকে আমাদের ছিল। সেই ক্ষেত্রে আমাদের প্রথমে মাতনসীপুর, তারপরে এবং হৈবতপুর বেরুগ্রাম, এই 4টে সমবায় আমরা ওয়াকওভার পেয়েছি। তাই 43টা আমাদের ক্যান্ডিডেট ছিল, এখানে অন্য কোনো ক্যান্ডিডেট আর কেউ দেয়নি। সব থেকে যারা সাধারণ মানুষ যে উন্নয়ন সামনে রেখে সম্মান দিয়েছেন, এটা এই এলাকার প্রত্যেকে তাদেরকে ধন্যবাদ জানাই। এখানে ক্যান্ডিডেট হয়েছেন। আমরা চাইব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমবায়ের যে উন্নয়ন, সে উন্নয়নটা যেন আমরা ঠিক ভাবে আমাদের সাধারণ মানুষ, সাধারণ চাষিরা যারা আছে, যারা লোন নিয়ে যারা আমাদের চাষ করে, সেই চাষিদের যেন আমরা পাশে থাকতে পারি। এটাই আমি আমাদের যারা এসসি সব থেকে বেশি প্রাধান্য পেয়েছে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সার্বিক প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সম্পদের মানুষ যেন সেই সম্মানের জায়গায় থাকে। তাই আমরা আজকে এই সমবায়, আজকে নির্বাচনে আমরা জয়লাভ করে অত্যন্ত খুশি হয়েছি। এই ডেলিগেট নির্বাচন ছিল। 43 জন ডেলিগেট, 6টি গ্রামে মোট 43 জন ডেলিগেট আসার কথা ছিল। 33 জনের মধ্যে আমরা 43 জন নমিনেশন পেয়েছি। 33 জন নমিনেশন নিয়েছেন এবং 33 জন নমিনেশন জমা দিয়েছেন। আর কি নতুন করে নমিনেশন তোলা বা জমা দেওয়ার কোনো সুযোগ থাকবে আজকের পর? আজকের পর তোলার আর সমস্যা হচ্ছে জামালপুর থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।